ক্লাসরুম। আজ আমরা তিনটি ইডিয়মেটিক এক্সপ্রেশনস শিখব। এই এক্সপ্রেশনগুলো আমরা আমাদের ডেইলি কনভারসেশনের মধ্যে বাংলাতে বলে থাকি। আজ আমরা সেগুলো ইংলিশে শিখবো এবং এরপর থেকে আমরা সেগুলো ইংলিশে বলবো। তো বাংলা ইংলিশে মিশিয়ে কথা বলাটা আসলে দোষণীয়। আপাতত আমাদের এভাবেই বলতে হবে, যেহেতু আমরা শিখছি, শেখার মাঝে আছি, তো আমরা যতটুকু শিখবো ততটুকু আমরা ইংলিশেই বলবো। যখন আমরা পুরোপুরি ইংলিশে শিখে যাবো তখন হয় বাংলায় বলবো নয় ইংলিশে বলবো, এভাবে মিক্স আপ করে আর বলবো না। তবে আপাতত আমাদের যতটুকু আমরা শিখছি ততটুকু আমাদের ইংলিশে বলতেই হবে। আমার ভিডিও দেখে কারোর পক্ষে ইংরেজি শেখা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত সে যা শিখছে তা নিজে না বলছে, নিজের প্রতিদিনের কথায় সেই ইংলিশগুলো সে ব্যবহার না করছে, ততদিন পর্যন্ত শেখা কোনোভাবেই সম্ভব নয়। অতএব বলতে হবে। তো আমাদের আজকের লেসন হচ্ছে 3 idiomatic expressions. First one, a piece of cake. A piece of cake এর মানে হচ্ছে খুব সহজ। প্রতিদিনের কথাবার্তায় আমাদের এই কথাটা তো আসে, আমরা তো বলেই থাকি এটা তো খুব সহজ, ওটা তো খুব সহজ বলে থাকি না। তো এখন থেকে এই এক্সপ্রেশনটা আমরা আর এভাবে বাংলায় দিব না, আমরা এটা এখন থেকে ইংলিশে বলবো। ধর আমি বলতে চাচ্ছি চা তৈরি করা খুবই সহজ, তো ইংলিশে মেকিং টি ইজ আ পিস অফ কেক। মেকিং টি ইজ আ পিস অফ কেক মানে চা তৈরি করা খুবই সহজ। আবার ধরো কেউ আমাদের কাছে একটা মোবাইল নিয়ে এলো, মোবাইল নিয়ে এসে বললো যে দেখো তো এটাতে কি সমস্যা হয়েছে, এটা আমাকে একটু ঠিক করে দাও। তো ইংলিশে বললো ক্যান ইউ ফিক্স ইট। ক্যান ইউ ফিক্স ইট মানে তুমি কি এটা ঠিক করতে পারো? তো তুমি মোবাইল হাতে নিয়ে দেখলে যে সমস্যা সেটা তুমি খুব ইজিলি ঠিক করতে পারো। তো তখন তুমি বললে ইয়া শিওর ইটস আ পিস অফ কেক টু মি। ওহ শিওর ইটস জাস্ট আ পিস অফ কেক টু মি মানে হ্যাঁ অবশ্যই এটা তো আমার জন্য খুবই সহজ। তো আমার জন্য এটা খুবই সহজ এর ইংলিশে ইটস আ পিস অফ কেক টু মি। ইটস আ পিস অফ কেক টু মি। এখন থেকে আর কখনোই আমরা এটা খুব সহজ এই কথাটা বলবো না, সহজ কথাটা এভাবে সহজ বলে বলবো না। আমরা এখন থেকে বলবো ইটস আ পিস অফ কেক। ইটস আ পিস অফ কেক। যেমন ইংলিশ আমার জন্য খুবই সহজ, তো ইংলিশে ইংলিশ ইজ আ পিস অফ কেক টু মি। ইংলিশ ইজ আ পিস অফ কেক টু মি। অথবা গাড়ি চালানো আমার জন্য খুবই সহজ, ইংলিশে ড্রাইভিং কার ইজ আ পিস অফ কেক টু মি। ড্রাইভিং কার ইজ আ পিস অফ কেক টু মি। এই পিস অফ কেক এর বিপরীত একটা আছে, এটা হচ্ছে সহজ না। এভাবে বলা যে এই বিষয়টা সহজ না, তো এটা ইংলিশে ইটস নট রকেট সায়েন্স। ইটস নট রকেট সায়েন্স এর মানে হচ্ছে এটা সহজ না। যেমন আমি যদি বলতে চাই গাড়ি চালানো তো সবার জন্য সহজ নয়, তো আমি যদি বলতে চাই গাড়ি চালানোটা সহজ নয়, তো আমি এভাবে বলতে পারি ড্রাইভিং ইজ নট আ রকেট সায়েন্স। ড্রাইভিং ইজ নট আ রকেট সায়েন্স। সেম কেউ আমার কাছে একটা মোবাইল নিয়ে এলো এবং আমি দেখলাম মোবাইলের এই বিষয় তো আমার জন্য আসলে সহজ না, মোবাইল কি সমস্যা এটা বোঝা আমার জন্য সহজ নয়। তো আমি বলতে পারি ইটস নট আ রকেট সায়েন্স, আই ক্যান্ট ডু ইট। ও আই ক্যান্ট ডু ইট, ইটস নট রকেট সায়েন্স, ইউ নো মানে না আমি এটা করতে পারবো না, এটা তো সহজ নয়, তুমি জানো এটা তো সহজ নয়। তো ইটস নট রকেট সায়েন্স মানে হচ্ছে এটা সহজ নয়, সৃষ্টিতত্ত্ব সহজ বিষয় নয়। তো ইংলিশে কসমোলজি ইজ নট রকেট সায়েন্স। কসমোলজি ইজ নট রকেট সায়েন্স মানে সৃষ্টিতত্ত্ব বিষয়টা সহজ কিছু নয়। তো ইটস নট রকেট সায়েন্স মানে হচ্ছে এটা সহজ নয়। দেখলাম যে বিষয়টা সহজ সেই ক্ষেত্রে আমরা বলবো ইটস আ পিস অফ কেক। ইটস আ পিস অফ কেক। আর যে বিষয়টা কঠিন সেই বিষয়টা আমরা বলবো ইটস নট রকেট সায়েন্স। ইটস নট রকেট সায়েন্স। যেমন ইংলিশ বেশ সহজ, ইংলিশ ইজ আ পিস অফ কেক। ম্যাথমেটিক্স কঠিন, তো আমরা বলতে পারি ম্যাথমেটিক্স ইজ নট রকেট সায়েন্স। অনেকের কাছে ম্যাথমেটিক্স অলসো আ পিস অফ কেক। যাই হোক, তো পিস অফ কেক খুব সহজ, ইটস নট রকেট সায়েন্স বিষয়টা কঠিন। নেক্সট আসি কাপ অফ টি। নট সামওয়ানস কাপ অফ টি। কাপ অফ টি মানে কি এক কাপ চা না, এটা যেহেতু ইডিয়মস তো এর মিনিং হচ্ছে ভিন্ন। এর মানে আসলে দুই ধরনের হয়। আমি যদি বলি যে এটা আমার পছন্দ না, তখন আমি বলতে পারি ইটস নট মাই কাপ অফ টি। আবার আমি যদি বলি আমি এটা করতে পারবো না বা এটা করতে পারি না, তখন আমরা বলতে পারি ইটস নট মাই কাপ অফ টি। মানে ইটস নট মাই কাপ অফ টি এটা দ্বারা এটা আমার পছন্দ না এটাও বোঝায়, বা এটা আমি পারবো না এটাও বোঝায়। আবার তুমি অন্য কেউ বলতে পারো ইটস নট ইওর কাপ অফ টি মানে এটা তুমি পছন্দ করো না বা এটা তুমি পারবে না। আবার এটাও বলতে পারো ইটস নট হিজ কাপ অফ টি, তার মানে দুইটা হয়, হয় সে এটা পছন্দ করে না অথবা সে এটা করতে পারবে না, এমন বোঝানো হচ্ছে। নট সামওয়ানস কাপ অফ টি
someone's এর জায়গায় মাই, ইয়োর, হিজ, হার এই শব্দগুলো বসবে। যদি মাই বলি, যেমন ইটস নট মাই কাপ অফ টি, মানে এটা আমার জন্য সহজ নয় বা আমি এটা পছন্দ করি না। ইটস নট ইয়োর কাপ অফ টি, মানে এটা তোমার জন্য নয় বা তুমি এটা পারো না। ইটস নট হিজ কাপ অফ টি, মানে এটা তার জন্য নয়, সেটা পারে না বা সেটা পছন্দ করবে না, এরকম বোঝায়। তো যাই হোক, এই এক্সপ্রেশনসগুলো আমরা, ইডিওম্যাটিক এক্সপ্রেশনসগুলো আমরা আমাদের কথার মধ্যে অবশ্যই রাখবো। বারবারও বলি, বলতে হবে, অবশ্যই অবশ্যই বলতে হবে। শিখলেই হবে না, শিখে চুপ থাকলে, শিখে ব্যবহার না করলে এটা কিছুদিন পর ভুলে যাবে। তো বলতে হবে, বারবার বলে বলে আমাদের কথার মধ্যে আনতে হবে। আর আমরা যখন ইংলিশ মিক্স করে কথা বলবো, ভুল হলেও শুনতে কিন্তু সুন্দর শোনায়, মনে হয় যে না সে কিছু জানে, সে বেশ ভালো ইংলিশ জানে, তাই না? সো হোয়াট এভার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।